ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। পমস চ্যানেলের আরও একটি নতুন ভ্লগে তোমাদের সকলকে জানাই অনেক 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 স্বাগত। আজকে দেখো, প্রথমেই আজকে চলে এসেছি এই যে শিবালয় মন্দিরে। আমি এখন কোথায় আছি বলো তো? আমি এখন গুজরাটে আছি, দাদার কাছে এসেছি। তোমরা অনেকেই যারা আমার কন্টিনিউ ব্লগ দেখো তারা অবশ্যই জানো যে আমি গুজরাটে এসেছি দাদার কাছে, ওখানেই শিব মন্দিরে এসেছি। কারণ আজকে আমার দাদার মেয়ে পুচকির জন্মদিন, তাই আজকে দিনটি খুব স্পেশাল। আজকে দিনটি খুবই ভালো হতে চলেছে, আর ব্লগ তো ভালো হবেই, আর শর্টসও আসবে। অবশ্যই তোমরা ব্লগ আর শর্টসকে কন্টিনিউ দেখতে থেকো, ফলো করো, ভালো লাগবে। এই যে পুচকি কোথায় সেটা তোমাদের দেখাচ্ছি, চলো। এই যে পুচকি, পুচকি এদিকে তাকাও। এই যে আমার পুচকু একটু ফুল নিয়ে চলে এসছে। আর কি এখানে কি করব আমরা সোনা? মন্দিরে পুজো দেবো না আজকে? তোমার কি বলো, সবাই আসো, আমাকে সবাই আশীর্বাদ করো, আমাকে সবাই আশীর্বাদ করো। সোনাকে সবাই উইশ করে দিবে হ্যাপি বার্থডে। এই যে তারপর বৌদি আমাদের কপালে এগুলো পরিয়ে দিচ্ছে। এই যে পুচকুকে পরিয়ে দিচ্ছে, এরপর আমাকে পরিয়ে দেবে, আর আমি বৌদিকে পরিয়ে দেবো। সবাই শিব ঠাকুরের টিপ নিয়ে নিলাম। এটা কি বলে আমি ঠিক জানি না, তিনটে দাগ যে হয়। এই যে দেখো শিব মন্দিরটি, এইটি আগে আমি শর্টসেও দিয়েছি, তোমরা আগেও দেখেছো। আজকের ব্লগটি কীরকম হতে চলেছে বা কিভাবে আমরা আজকে দিনটিকে পালন করি সেটা তোমাদের দেখতে হলে অবশ্যই ব্লগটিকে পুরো দেখতে হবে, স্কিপ না করে ব্লগটি দেখতে থেকো। কি আজকে কি করছি না করছি। এই যে এটি হচ্ছে মন্দিরে আসার আগে আমি ভিডিওটি করেছিলাম। এই যে পুচকু তার মায়ের সঙ্গে যাচ্ছে। আমি এই জামাটা ওকে গিফট করেছি, মানে বাড়ি থেকে আসার সময় আমি কিনে এনেছিলাম এই জামাটা। কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও তো, জামাটা ওকে পরে কেমন লাগছে। তারপর আমরা মন্দিরে পৌঁছে গেছি। ওখানে এই যে বৌদি ওকে কোলে তুলে নিল, ওকে বললো যে একটু ঘন্টাটা বাজিয়ে দে, তাই ও ঘন্টাটা বাজিয়ে দিচ্ছে। তারপর বৌদিও একটু বাজিয়ে নিল। আর এখন দাদা আসেনি, আমরা তাড়াতাড়ি চলে এসেছি কারণ একটু ফটো ভিডিও করব বলে। ভিডিওগুলি আমি শর্টসে দিয়েছি, কেউ যদি দেখে না থাকো তাহলে শর্টসে গিয়ে দেখে আসতে পারো। আর এখানে পুচকি তারপরে বিরক্তি হয়ে কেঁদে যাচ্ছে, মানে তার পাপা আসেনি, বলছে আর পাপা কখন আসবে। আর এদিকে দেখো, এদিকে অনেকে আরও আজকে পুজো দিতে এসছেন, যে যা নিজেদের মতো করে এখানে পুজো দেন। কি সুন্দর করে দেখো। এই যে দাদা চলে এসছে, দেখো ওর শুধু আনন্দটা কেমন করে দৌড়াচ্ছে। এই যে দাদা ফুল নিয়ে এসছে দুটো মন্দিরের জন্যই। এখানে শিব মন্দিরে আমরা দেব, মানে ওরা দেবে, আর একটি বজরংবলী মন্দিরেই যাবো এরপরে। এরা এখন এখানে পুজোটা দিয়ে নিই। এখানে পরপর আসছি আর নতুন নতুন নিয়মগুলি আমি দেখছি, খুবই ভালো লাগছে। দেখো এখানে পুরুষরা যারা, তারা প্যান্ট শার্ট পরে মন্দিরে প্রবেশ করতে পারবে না। এখানে রেডিমেড একটি ধুতি এখানে রাখা আছে, যে যার আসে ধুতিটি পরে তারপরে পুজো দেয়। এখানে নিয়ম তো তোমাদের আগেই বলেছি, কি সুন্দরভাবে সবাই নিজেদের মতো করেই পুজো দেয়। এখানে দেখো ঠাকুর মশাই একদমই নেই, মানে ঠাকুর মশাই আছেন, উনি তার সময় মতো, ওনার সময় মতো করে আসেন। এখানে যে যার পুজো যে যার ভাবে নিজের মতো করে পুজো দিয়ে চলে যায়। তাই দাদা বৌদিরাও সুন্দরভাবে ওখানে পুজো দিয়ে দিচ্ছে। আর পুচকিটাও দেখো জামাটা নিয়ে শুধু এদিক সেদিক হচ্ছে। এই যে দেখো ঠাকুরমশাই এসছেন, উনি সব জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছেন। আর এখানে দাদা সব ঠাকুরের কাছে ধূপ দিয়ে দিচ্ছে, আর পুচকিটাও তার পিছন পিছন ধূপ নিয়ে ঘুরছে, ওটাও দিয়ে দিচ্ছে। আর বৌদি লাস্টে ভোগ নিবেদনটা করে দিচ্ছে। আর এই মন্দিরের বাইরে কিছু ঠাকুর আছে, দাদা ওখানেই ধূপ নিয়ে যাচ্ছে, আর পুচকিটাও একটু ধূপ নিয়ে যাচ্ছে ওখানে বসাবে বলে। এখানে দেখো এই বট গাছটি এখানে আছে, আর এখানে পাশেই আছে শীতলা মায়ের একটি মূর্তি, দেখো তোমরাও।
তারপর মন্দিরের সামনেই এখানে আরও দুটো ঠাকুর আছেন। এটি হচ্ছে কাল ভৈরব আর বাটক ভৈরব। এখানেও দুটো করে ধূপ দিয়ে দিচ্ছে। আর বৌদি যে লাড্ডুগুলি পুজো দিয়েছিল সেগুলি এই কৌটোতে রেখে দিচ্ছে, কারণ এগুলো সন্ধ্যার সময় পুজো দেওয়ার সময় ওরা এখান থেকে সবাইকে বিতরণ করে দেবে। একদম সোজা বসিয়েছে আবার বাম হাত দিয়ে। দেখি। আর পুচকিকে দেখেছো, দাদার কপালে কি সুন্দর ওই তিলকটি পরিয়ে দিল। আচ্ছা না এদিকে এদিকে নাম করে নাও, করে নাও। হ্যাঁ, ওদের পুজো দেওয়া হয়ে গেল। আমি গেলাম প্রণাম করতে। বছরের শুরুতে বাবার কাছে এসছি পুজো দিতে, এর থেকে ভালো কিছু হতেই পারে না। বছরের শুরু মানে কি বলতো, এটি হলো 30শে ডিসেম্বরের ভিডিও, মানে 30শে ডিসেম্বর পুচকির জন্মদিন, ওই দিনের এটি ভিডিও। তারপরে পুচকি এলো আমার সঙ্গে, একটু প্রণাম করে আবার একটু প্রণাম করে চলে গেল। তারপর আমি আবার চলে এসেছি বাবার মাথায় জল ঢালতে। কেন বলো তো, বাইরে গেলাম, বৌদি বললো যে এসছো যখন বাবার মাথায় একটু জল ঢেলে যাও, তাই আবার এসেছি ওখানে জল নিয়ে বাবার মাথায় জল ঢালতে। সত্যি এখানে নিজের হাতে পুজো করার অনুভূতিটাই সত্যি আলাদা। তাই তো মন্দির ছেড়ে আসতেই যেন ইচ্ছা করে না। অনেকক্ষণই আমরা মন্দিরে কাটালাম, তারপরে আমরা ওখান থেকে চলে এসেছি বজরংবলী মন্দিরে। সোনার আমি চলে এলাম বজরংবলী মন্দিরে। এই যে এখানকার বজরংবলী মন্দির। চলো দরজা খোলো। হ্যাঁ, জুতো জুতো জুতো। এই যে দাদা আর বৌদি ওখানে আসছে, আমরা এখন চলে যাই। এখানকার মন্দিরগুলোতে নিয়মগুলো আমার খুব ভালো লাগে। যে যার পুজো যে যার নিজেরাই দিতে পারবে ভগবানের কাছে, নিজের মতো করে পুজো দিতে পারবে, এটা খুবই ভালো একটা জিনিস। ঠাকুর মশাইয়ের কোনো দরকার নেই। ঠাকুর মশাই এখানে সকাল থেকে এসে সমস্ত কিছু রেডি করে দিয়ে চলে গেছেন। তারপর দাদা আর বৌদি এলো ওই ফুলের মালা আর কিছু ফল নিয়ে। দেখো এখানে সমস্ত কিছু রেডি করাই আছে, অনেকে পুজো দিয়ে চলেও গেছেন। এই যে দেখো ভোগও দেওয়া আছে, ফুল সব দেওয়া আছে। আমরা একটু দেরি করেই এসেছি, দেরি হয়ে গেছে। তারপর পুজো দিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। এই আবার এবার আমাদের পুজো টুজো দেওয়া পুরো কমপ্লিট। এবার চলে যেতে হবে বাড়িতে, কারণ অনেক বেজে গেছে, অনেক বেলা হয়ে গেল, আজকে দেরি হয়ে গেল। বাড়িতে আসতে না আসতেই পুচকি দেখো ওর গিফট নিয়েও চালানো শুরু করে দিয়েছে। এটি ওর বাবা ওকে গিফট করেছে, এই স্কুটারটা গিফট করেছে, কিন্তু ও তো আর রাত পর্যন্ত আর অপেক্ষা করতে পারবে না, তাই এখন থেকেই ও চালানো শুরু করে দিয়েছে। তারপরে বৌদি এসে অনেক কিছু রান্নাও শুরু করে দিয়েছে। আজকে বেশি কিছু রান্না করবে নাই বলেছিল, কারণ দেরিও হয়ে গেছে এদিকে। তারপরে আবার মন মানলো না, বাচ্চাটির জন্য তো কিছু করতেই হবে। নটাঙ্কি কর রে তু। কি হয়েছে? ডাল হয়েছে, আর কি হবে সোনা? পনির মশলা। আবার জন্মদিন পেরিয়ে গেলে তখন মনে হবে যে কিছু করলাম না, তাই বৌদি এসে অনেক তাড়াহুড়ো করে সেসব। ব্যাং হয়েছে, ফুলের ব্যাং। এই যে বার্থডে গার্লের পুরো লাঞ্চ রেডি। দেখো এই যে ভাজাভুজিগুলো হয়েছে, আর ওর জন্য এই আকর্ষণীয় হচ্ছে এইগুলো কিন্তু ও জানতো না, ওর মা ওর জন্য কিনে এনেছে। খেতে বসে গেছো? শোনা সব খেতে পারবে তো? সব খাবে? মনের জোর আসো, সব খাক সব আর না খাক। না এইটা 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 সন্ধ্যাবেলা, এটা সন্ধ্যাবেলা, এইটা সন্ধ্যাবেলা, হ্যাঁ এইটা বিকালবেলা, হ্যাঁ এইটা হ্যাঁ দুপুরবেলা। দুপুরবেলা, হ্যাঁ এইটা পরশুদিন, সকালবেলা, হ্যাঁ এইটা আজকে মাঝরাতে। সেটা মাঝরাতে না, আজকেই মাঝরাত। আজকেই মাঝরাত। আচ্ছা, এক্ষুনি আর ভাতগুলো সব খাবে তো? খাবে তো? কি গো?
খাওয়া শুরু করবে না? কোনো দিন কিন্তু ও একা হাতে খায় না, আজকে সবাই বললাম যে জন্মদিনে আজকে একা হাতে খেতে হয়, তাই ও একটু একটু করে খাওয়াটা জাস্ট শুরু করেছে একটু, তারপর ওর মাই খাই দিয়েছে ওকে। এত তো খেতে পারবে না অবশ্যই। তারপরে আমরা সকলেই বসে গেলাম একসঙ্গে খেতে। ও তো দেখো ঘুরে ঘুরেই খাচ্ছে। যাই হোক, আজকে ভিডিওটি এই পর্যন্তই। রাতে আমরা অনেক মজা করেছি। রাতে সেলিব্রেশনের ব্লগ কিন্তু খুব তাড়াতাড়ি আসে, দেখতে ভুলো না। টাটা।